হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এই যে সকালে ছেলেকে স্কুলে পাঠিয়ে চলে এসলাম বিছনা গোছাতে। যে জানলাটা খুলে দিচ্ছি, এবার ভালো করে বিছনাটা গুছিয়ে নেব। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। দেখতে থাকো আমার ভিডিওটা। যে ভালো করে ঝেড়ে নিচ্ছি খাটটা। যে বালিশগুলো ঠিক করে রেখে দিচ্ছি। যে আমার বিছানাটা ভালো করে গুছানো হয়ে গেছে, যে ঝেড়ে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, প্রচণ্ড ধুলো ওড়ে। ওই জানলাটা আমি খুলিনি, একটা জানলাই খুলে রেখেছি। এবার আমি যে ড্রেসিং টেবিলটা মুছে নেবো ভালো করে। প্রত্যেক দিনই মুছি, তবুও ধুলো পড়ে। ভালো করে মুছে নিচ্ছি আয়নাগুলো। ফুলদানিটা সরিয়ে টুরিয়ে সব মুছে নিচ্ছি। এবার ঘর ঝাড় দিয়ে চলে এলাম বাইরেটায়, যে সামনেটা জল দিয়ে ধুয়ে দিচ্ছি। জল ঢেলে এবার ঝাঁটা দিয়ে ধুয়ে ভালো করে ঝাঁট দিয়ে জলটাকে সরিয়ে দেবো। এবার আমি ছাদে চলে যাচ্ছি কাপড়গুলো তুলে নিয়ে আসতে। কাপড়গুলো তুলে নিয়ে এবার আমি কাপড়গুলো সব ভাঁজ করে নেবো। সব ভাঁজ করে নিচ্ছি। আমার সব কাপড় ভাঁজ করা হয়ে গেছে, এগুলো রেখে দিচ্ছি। এবার আমি রান্না করতে চলে যাব। যে রান্না করতে চলে এসেছি, ভাত চাপিয়ে দিয়েছি। যে রান্না করতে চলে এসেছি, রান্না চাপিয়ে আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছি। আর একদিকে পেঁপে আলু সেদ্ধ চাপাচ্ছি প্রেসার কুকারে। রান্না করতে থাকি, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা।
যে একদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, চিনি দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। ডালটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি আজকে আমড়া দিয়ে ডাল করছি বন্ধুরা। সবাই তো আম দিয়ে ডাল খাও, টক ডাল। কে কে আমড়া দিয়ে ডাল খাও আমাকে বলো। যে আমড়াগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আমড়াগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়, তারপরে ডালটা ফোড়ন দেবো। আর একদিকে আমার পেঁপে সেদ্ধ হচ্ছে। একটু জল দিয়ে দিলাম ডালের মধ্যে। ডালটা ফোড়ন দেবো বলে কড়াই তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। একটু সর্ষে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। যেদিকে আমার ভাতটা উপর দিয়ে দিলাম, হয়ে গেছে। ডালটা ঢেলে দিলাম। ডালটা ফুটলে এবার নামিয়ে নেব। কড়াইটায় লেগেছিল ডালটা, ধুয়ে দিয়ে দিলাম। ডালটা ফুটলে নামিয়ে দেবো। ডালটা ফুটে গেছে, গ্যাসটা বন্ধ করে যে নামিয়ে নিচ্ছি। সাইডটা একটু মুছে নিলাম। ঢাকনাটা মুছে ডালটা যে সরিয়ে রাখলাম। ভাতটা উপর দিয়েছিলাম, ভাতটা তুলে নিচ্ছি। আমি বেশিংয়ে এইভাবেই ভাত উপর দিই। ঢাকনাটা একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ভালো করে সাইডগুলো মুছে নিচ্ছি ঢাকনাটা। আমি ওদিকে রেখে দিলাম ভালো করে। ডালটাও রেখে দেবো ওদিকে। যে আমি পটল আলুর দম করব, যে চাপিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। পেঁয়াজ আলু পটল সব ভেজে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এবার মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার যা যা মশলা দিতে হয়, লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। আর একদিকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছের ঘন্ট করব, ওই জন্য কড়াই বসিয়ে দিলাম এইদিকে।
যে সর্ষের তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আগে চিংড়ি মাছটা ভেজে নেব। তেলটা গরম হলে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তুলে নিচ্ছি ভালো করে ভেজে। একটু তেল দিয়ে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে মশলা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে এবার লাউটা ছেড়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব, যেহেতু লাউ দিয়ে জল বেরোবে, জল দেওয়ার দরকার নেই। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ভালো করে যে নাড়িয়ে নিচ্ছি। এবার চিংড়ি মাছ ভাজা দিয়ে দিলাম, আবার ভালো করে নাড়িয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। লাউয়ের জল দিয়েই সেদ্ধ হয়ে যাবে, লাউ কোনো জল দিচ্ছি না আমি। আর এই যে পেঁপে মাখা করব বলে তাই পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা লঙ্কাটা মেখে নেবো ভালো করে। যে ভালো করে মেখে নিলাম। এর মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পেঁপে মাখা খেতে খুব ভালো লাগে, এমনি পেঁপে উপকারীও পেটের জন্য। একটা আলু দিয়েছিলাম পেঁপের মধ্যে, যে ভালো করে মেখে নিচ্ছি পেঁপে আলু। দেখো আমার পেঁপে মাখা পুরো রেডি। আর বন্ধুরা আমার রান্না কমপ্লিট, চলো তোমাদের দেখাই আমি কি রান্না করলাম। এই যে ভাত, প্রথমে ভাত তো হয়ে গেছে তখন দেখলে, আর এই যে আমড়া দিয়ে ডাল, আর এটা পটল আলুর দম। কেমন দেখতে হয়েছে বলো। সিম্পল রান্না কিন্তু ভালো, যে পেঁপে মাখা, আর এদিকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, আর ডিম ভাজা, যে ছেলের জন্য ডিম ভাজা। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও। বাই।